জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপকে হারিয়েছি। 1 সপ্তাহ যাবৎ ওনার লাশ মালয়েশিয়াতে ছিল। আজ দীর্ঘ প্রতীক্ষার পর আজ ওনার লাশ ঢাকায় এসে পৌঁছেছে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তো কবে সিলেট আসবে এখনো সঠিকভাবে বলা যাইতেছে না, কিন্তু আমরা সবাই ওনার জন্য সবাই দোয়া ও আশীর্বাদ করি যাতে উনি স্বর্গবাসী হন, এই মঙ্গল কামনা করি। একটু নেটওয়ার্কের সমস্যা করতে যদি একটু বলেন, আসলে সর্বশেষ কি তথ্য রয়েছে? দীপের মৃতদেহ তো বাংলাদেশে ঢাকায় এসে পৌঁছেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সর্বশেষ কি তথ্য রয়েছে যদি একটু বলেন এলাকাবাসী। আমরা কিছুক্ষণ আগে গোপালডিলা এলাকা পড়েছি যে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর দীপদার মরদেহ 5টা থেকে 6টার মধ্যে গোপালডিলা এসে পৌঁছাবে। 1 ঘন্টা ওনাকে রাখা হবে এখানে সব ভক্তগণ দেখার জন্য। দেখার পর ওনার শেষকৃত্য অনুষ্ঠিত হবে ওনার হবিগঞ্জ বাহুবল ফুটিজড়িতে। এই আমরা সর্বশেষ তথ্য জানতে পেরেছি। একটা বিষয় বলবো, আসলে আমাদের অনেকটা কষ্ট হচ্ছে, আসলে কথা বলার ভাষা কিন্তু আমরা হারিয়ে ফেলি যখন দীপঙ্করের নামটা আমরা মুখে নেই। 21 বছর বয়সের এই ছোট্ট ভাইটি আসলে খুব দ্রুত কিন্তু জনপ্রিয়তার শীর্ষে উঠে, বিশেষ করে সামাজিক বা পারিবারিক কেন্দ্রিক যে হাস্যরসাত্মক কন্টেন্ট তৈরি করতেন, বিশেষ করে মামা মাসি কিংবা মা এমনকি নানুকে নিয়ে করতেন, এমনকি ভাই এবং বন্ধু বান্ধবদের নিয়ে করতেন। যে কন্টেন্টটি আমরা দেখতে পেতাম মূলত যে সমাজের যারা কিন্তু যৌথ পরিবার থেকে আলাদা পরিবারে হওয়ার চিন্তা ভাবনা করতেন, তার এই কন্টেন্ট দেখে কিন্তু সবাই আলাদা না হয়ে যৌথভাবে থাকার ব্যবস্থা করতেন এবং একটি কোরআন পেতেন। এই বিষয়ে কি বলবেন? উনি ছিলেন সিলেটের, যার কথা না বললেই না। ওনার ভিডিও এমন কোনো মানুষ বাদ নেই যে দেখে নাই। ছোট থেকে বড় বয়োজ্যেষ্ঠ লাগে সবাই ওনার ভিডিও দেখতো এবং বিনোদন উপভোগ করতো। ওনার ভিডিওগুলো ছিল পারিবারিক, যার কারণে ওনার ভিডিও থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেতাম। শিক্ষামূলক ভিডিও করতেন, মা বাবা ভাই মামা ঠাম্মা ওনাদেরকে নিয়ে বেশিরভাগ ভিডিও আমরা দেখতে পেয়েছি। ওনাদের ভিডিওগুলো খুবই ভালো লাগতো সবার কাছে। আজ দীপ ভাই নেই, আমাদের ভিতরটা ফেটে যাচ্ছে, দেখার মতো কোনো ভাষা প্রকাশ করার মতো নেই যে দীপ ভাই আজকে আমাদের মধ্যে নাই। যদি থাকতো হয়তো আমরা অনেক আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারতাম, আরো অনেক দূরে এগিয়ে যেত। কিন্তু উনি যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, আর হয়তো সিলেটের মধ্যে এরকম একটা নক্ষত্র ফিরে আসবে না। এই জায়গা থেকে পরে সবাই বন্ধু বান্ধব, মা বাবা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে হাসি মুখে কিন্তু মালয়েশিয়া যান এবং মালয়েশিয়া যাওয়ার পরও কিন্তু অনেকটা ভালো চলছিল। মালয়েশিয়া যাওয়ার পর ওনার যে কন্টেন্ট আমরা 2-1টি কন্টেন্ট দেখেছিলাম এবং ফেসবুকের কিছু স্ট্যাটাস দেখেছিলাম, বলছিলেন যে আমি মা বাবা ভাই বন্ধু পরিবার পরিজন ছেড়ে কখনো একা থাকিনি, আমি থাকতে পারবো না, আমি দেশে চলে আসবো, আমি সেখানে একা থাকতে পারবো না। কিন্তু এই যে আশা এইভাবে হবে সেটা আসলে আমরা কেউ কল্পনা করতে পারিনি যে এভাবে তিনি আসবেন। যে হাস্যোজ্জ্বল মানুষটি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, সেই মানুষটি নিতর দেহ এইভাবে দেশে আসবে সেটা আসলে আমরা কখনো কল্পনা করতে পারিনি। প্রিয় দর্শকবৃন্দ, তাই সবার প্রতি একটি অনুরোধ জানাবো যে যার যার ধর্ম মতে যার যার জায়গা থেকে ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে শান্তি রাখেন, ওনাকে যেন ভালো রাখেন, ওনার পরিবার পরিজন সবাইকে যেন ধৈর্য এবং সবর করার তৌফিক দান করেন। আসলে এত ভালো মানুষটি আসলে এত দ্রুত আমাদের কাছ থেকে চলে যাবে সেটা আসলে আমরা কখনো কল্পনা করতে পারছি না। নিতর দেহ ইতিমধ্যেই রাজধানী ঢাকা এসে পৌঁছেছে। ঢাকা থেকে যতক্ষণ সময় লাগে সিলেটে নিয়ে আসতে ঠিক ততটা সময় যাবে এবং এখানে সর্বস্তরের মানুষদের দেখানোর জন্য হয়তো ঘন্টাখানেক সময় তারা এখানে অবস্থান করবেন। তারপর তারা তাদের গ্রামের বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবলের ফুটিজুরি মন্ডল কাফন গ্রামে শেষকৃত্য অনুষ্ঠিত হবে, এমনটাই আমরা সর্বশেষ তথ্য জানতে পেরেছিলাম। প্রিয় দর্শকবৃন্দ।